আমাদের হাতে আজকে একটা বেশ গভীর ধর্মতাত্ত্বিক প্রশ্ন আছে, একটা কোরিয়ান উৎস থেকে নেওয়া। হুম। প্রশ্নটা হলো, দ্বিতীয় ঈশ্বর কি প্রথম ঈশ্বর দ্বারা পরিত্যক্ত হতে পারেন, বিশেষ করে যখন তিনি নিজেই সৃষ্টিকর্তা হিসেবে বহাল আছেন? এটা বাইরে থেকে দেখতে একটা হ্যাঁ বা না প্রশ্ন মনে হলেও এর ভেতরে কিন্তু উম, অনেকগুলো স্তর আছে। ঠিক। এই আলোচনাটা আমাদের অনন্তকাল, সময়কাল, এমনকি ঐশ্বরিক ভালোবাসার মতো কিছু জটিল ধারণার একেবারে কেন্দ্রে নিয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। মূল প্রশ্নটা দিয়ে শুরু করি। দ্বিতীয় ঈশ্বর কি প্রথম ঈশ্বর দ্বারা পরিত্যক্ত হতে পারেন? উৎসটি তো বলছে এই নিয়ে দুটো মত আছে। হ্যাঁ, দুটো একেবারে ভিন্ন মত। প্রথমটা বেশ সোজাসাপটা। আচ্ছা। এই মত অনুযায়ী হ্যাঁ, তাকে পরিত্যাগ করা যেতে পারে। যুক্তিটা হলো, এই পরিত্যাগ বা অ্যাব্যান্ডনমেন্ট তো কোনো শারীরিক ব্যাপার না। এটা একটা আধ্যাত্মিক অনুভূতি। একদম। তাই দ্বিতীয় ঈশ্বর যখন তার ঐশ্বরিক ক্ষমতা দিয়ে গোটা বিশ্বকে টিকিয়ে রেখেছেন, তখনও প্রথম ঈশ্বর তাকে আধ্যাত্মিকভাবে পরিত্যাগ করতেই পারেন। মানে শারীরিক উপস্থিতির সাথে এর কোনো সম্পর্ক নেই। এক মিনিট, এই প্রথম মতটা তো বেশ মন্তকিক বা লজিক্যাল লাগছে। আধ্যাত্মিক বিচ্ছেদ তো শারীরিক দূরত্বের উপর নির্ভর করে না। করে না। এটা তো আমরা মানুষের সম্পর্কের ক্ষেত্রেও দেখি। তাহলে উৎসটি কেন এই সহজ ব্যাখ্যাটা বাতিল করে দিচ্ছে? চমৎকার প্রশ্ন। আর এখানেই আলোচনাটা ইন্টারেস্টিং হয়ে ওঠে। উৎসটি প্রথম মতটাকে নাকচ করে দেয় কারণ এটা ঈশ্বরের মূল প্রকৃতির ধারণার সাথে ঠিক মেলে না। আচ্ছা। আর এখানেই দ্বিতীয় মতটা আসে। এই মত অনুযায়ী স্বাভাবিক অবস্থায় দ্বিতীয় ঈশ্বরকে পরিত্যাগ করা একেবারেই অসম্ভব। অসম্ভব কেন? কারণ দ্বিতীয় ঈশ্বর তো আলাদা কেউ নন। তিনি প্রথম ঈশ্বরেরই সত্তার হুবহু প্রতিরূপ, তার সমান। আর ঈশ্বরের নিজস্ব যে জগৎ, যাকে উৎসে কোরিয়ান ভাষায় ইয়ঙনমুহান বা চিরন্তন অনন্ত বলা হয়েছে, সেখানে কোনো পাপ, মৃত্যু বা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে যায় এমন কিছুর অস্তিত্বই নেই। তাহলে তো পরিত্যাগ সম্ভব নয়, কারণ পরিত্যাগ তো এক রকমের শাস্তি বা নেতিবাচক একটা ব্যাপার। ঠিক। যেহেতু পরিত্যাগের ধারণাটা পাপের সাথে জড়িত, তাই ঈশ্বরের নিজস্ব জগতে এটা ঘটাও সম্ভব। এটা তার প্রকৃতির বিরুদ্ধে যায়। আচ্ছা, তাহলে এখানে একটা খটকা লাগছে আমার। যদি ঈশ্বরের জগতে পরিত্যাগ অসম্ভবই হয়, তাহলে এই প্রশ্নটা আসছে কেন? খ্রিস্টধর্মে তো যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাটাই কেন্দ্রীয়। একদম। তার মানে নিশ্চয়ই কোনো বিশেষ পরিস্থিতি বা একটা লুপ হোলের কথা বলা হচ্ছে, যেখানে এই অসম্ভব ঘটনাটা সম্ভব হয়েছিল। ঠিক ধরেছেন। অসম্ভব ঘটনাটা সম্ভব হয়েছিল, কিন্তু ঈশ্বরের জগতে নয়। আর এই পার্থক্যটা বোঝার জন্যই উৎসটি আমাদের দুটো ভিন্ন জগতের ধারণা দেয়। দুটো আলাদা জগৎ, এটা তো সাইফাই মুভির মতো শোনাচ্ছে। কিছুটা সেরকমই ভাবতে পারেন। প্রথমটা হলো ঈশ্বরের নিজস্ব জগৎ, ওই যে বললাম ইয়ঙনমহান বা অনন্তকাল। আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা হলো আমাদের এই জগৎ, মানে সৃষ্টির জগৎ, যাকে বলা হচ্ছে শিঘংকান বা সময়কাল। অনন্তকাল আর সময়কাল। হ্যাঁ, এই দুটো জগতের নিয়মকানুনও কিন্তু সম্পূর্ণ আলাদা। ইয়ঙনমহান হল ঈশ্বরের নিজস্ব জগৎ, যেখানে কোনো পাপ বা কোনো এরার থাকতে পারে না। একটা নিখুঁত ব্যবস্থা। নিখুঁত। আর শিঘংকান বা আমাদের জগৎ হল আমাদের জন্য তৈরি। এখানে নিয়ম আলাদা, সময়, স্থান, জন্ম, মৃত্যু সব এই জগতের অংশ। আর পাপও এই জগতেই সম্ভব? ঠিক তাই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই জগতেই পাপ প্রবেশ করতে পারে। উৎসটিতে একটা অসাধারণ কথা বলা হয়েছে। কি? সময় নিজেই একটি সৃষ্টি। ওয়াও, এই কথাটা একটু একটু থামিয়ে ভাবার মতো। সময় নিজেই একটি সৃষ্টির মানে তো দাঁড়ায় যে আমাদের পুরো অস্তিত্বের কাঠামোটা, অতীত, বর্তমান, ভবিষ্যতের ধারণা সবই ঈশ্বরের কাছে একটা ছবির মতো। তিনি এর বাইরে থেকে পুরো ছবিটা একবারে দেখতে পান। এটা তো আমাদের পার্সপেক্টিভকে পুরোপুরি বদলে দেয়। দারুণ উপমা। আমরা যেন সময় ট্রেনের যাত্রী, আর তিনি পুরো ট্রেন লাইনটাই বাইরে থেকে দেখছেন। ঠিক তাই। আর যেহেতু সময় তার সৃষ্টি, তাই সময়ের ভেতরের জগতের নিয়ম আর বাইরের জগতের নিয়ম এক হতে পারে না। আমাদের এই সৃষ্টির জগতে পাপ আছে, আর ঠিক এই কারণেই পরিত্যাগের মতো ঘটনা এখানে ঘটা সম্ভব। বেশ, তাহলে দুটো জগতের পার্থক্যটা পরিষ্কার হলো।
কিন্তু মূল প্রশ্নটা মানে কেনর উত্তরটা তো এখনো বাকি। হ্যাঁ, ঈশ্বর কেন তার নিখুঁত নিরাপদ জগৎ ছেড়ে আমাদের এই ত্রুটিপূর্ণ জগতে আসবেন, পরিত্যাগ হওয়ার মতো এত বড় ঝুঁকি বা কেন নেবেন? এই কেনর উত্তরটাই হলো পুরো আলোচনার সার। আর উত্তরটা হলো ভালোবাসা। ভালোবাসা। হ্যাঁ, উৎসটির যুক্তিটা খুব সুন্দর। দেখুন, সৃষ্ট জীব মানে আমরা আমাদের সীমিত ইন্দ্রিয় দিয়ে তো ঈশ্বরকে সরাসরি দেখতে বা বুঝতে পারি না। না, তা পারি না। আর যদি তাকে জানতেই না পারি, তাহলে তাকে ভালোবাসবো কিভাবে? ভালোবাসা তো মানে জানার উপর নির্ভর করে। ঠিক, অজানা কোনো ধারণাকে তো ভালোবাসা যায় না। কারণে ঈশ্বর নিজেই একজন সৃষ্ট জীব বা কোরিয়ান ভাষায় পিজমুল হয়ে পৃথিবীতে আসেন, যাতে আমরা অন্য সৃষ্ট জীবেরা তাকে দেখতে পারি, তার কথা শুনতে পারি, তার সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারি। তার মানে দ্বিতীয় ঈশ্বর যখন যিশু রূপে পৃথিবীতে এলেন, হ্যাঁ, যখন তিনি মানব শরীর ধারণ করলেন এবং ক্রুশে আমাদের সবার পাপ নিজের কাঁধে তুলে নিলেন, ঠিক সেই মুহূর্তে তিনি প্রথম ঈশ্বর দ্বারা পরিত্যক্ত হতে পারেন, কারণ তিনি তখন সময়কাল জগতের মধ্যে পাপের ভার বহন করছেন। এটা ঈশ্বরের অনন্ত জগতে অচিন্তনীয় ছিল, কিন্তু সৃষ্টির জগতে সম্ভব হল। এক মিনিট, তার মানে এই উৎস অনুযায়ী ঈশ্বরের সবচেয়ে বড় দুর্বলতার মুহূর্ত মানে পরিত্যক্ত হওয়া, সেটাই আসলে তার ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। এটা তো একটা অমছংনান প্যারাডক্স। এক্স্যাক্টলি, এটাই হলো ভালোবাসার চূড়ান্ত প্রমাণ। ঈশ্বর শুধু মুখে বলেনি যে তিনি আমাদের ভালোবাসেন, তিনি এটা প্রমাণ করেছেন। হ্যাঁ, তিনি তা প্রমাণ করার জন্য সবচেয়ে কঠিন, সবচেয়ে অচিন্তনীয় পথটা বেছে নিয়েছেন। এই লেখার সমর্থনে একটা উদ্ধৃতিও আছে। খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করলেন যখন আমরা পাপী ছিলাম, এবং এর মাধ্যমে ঈশ্বর আমাদের প্রতি তার ভালোবাসা নিশ্চিত করলেন। তাহলে এই পুরো ঘটনাটা, এই পরিত্যাগ, এটা কোনো দুর্ঘটনা ছিল না? না, বিলকুল না। এটা ছিল ঈশ্বরের একটা সচেতন সিদ্ধান্ত, যা তার ভালোবাসাকে আমাদের মতো সীমাবদ্ধ জীবের কাছে মানে দৃশ্যমান আর বোধগম্য করে তুলেছে। কিন্তু এখানেই তো সবচেয়ে বড় প্রশ্নটা আসে, তাই না? আমরা মানুষেরা কষ্ট বুঝি, আমাদের শরীর আছে, আবেগ আছে, কিন্তু একজন অনন্ত, অসীম সত্তার জন্য কষ্ট জিনিসটা আসলে কি? ঠিক, তার তো আমাদের মতো সীমাবদ্ধতা নেই। উৎসটি কি এই রহস্যের গভীরে যায়? এখানেই উৎসটি তার নিজের সীমাবদ্ধতা স্বীকার করে নেয়। এটা কোনো কত্তাই উত্তর দেয় না, বরং কিছু গভীর প্রশ্ন তোলে, যা আমাদের আরও বেশি করে ভাবতে বাধ্য করে। কি রকম প্রশ্ন? যেমন, ক্রুশের উপরে ঈশ্বরের সেই কষ্ট, সেটা কি শুধুমাত্র আমাদের এই সময়কাল জগতের মধ্যেই বাস্তব ছিল? অনন্তকালে কি এর কোনো অস্তিত্বই নেই? হ্যাঁ, বা অনন্তকালের দৃষ্টিকোণ থেকে পুরো ঘটনাটা কি একটা স্বপ্নের মতো, যা শুধু এই সৃষ্টি জগতেই ঘটে শেষ হয়ে গেছে? এটা তো সত্যি ভাবার মতো। আরও একটা প্রশ্ন তুলেছিল না উৎসটি? হ্যাঁ, আরও একটা জটিল প্রশ্ন। সেটি হল, নাকি ঈশ্বর একই সাথে অনন্তকাল ধরে সৃষ্টির আনন্দ এবং ক্রুশের যন্ত্রণা দুটোই অনুভব করেন? এই ধারণাটা তো আমাদের মস্তিষ্কের জন্য হজম করা প্রায় অসম্ভব। অসম্ভব, কারণ আমরা সময়ের মধ্যে থাকি। আমাদের কাছে ঘটনাগুলো পরপর ঘটে, একটা শুরু হয়, তারপর শেষ হয়। কিন্তু যিনি সময়ের বাইরে, যার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই বর্তমান, তার অভিজ্ঞতাটা কেমন? তিনি কি অনন্তকাল ধরে সেই ক্রুশের কষ্ট অনুভব করে চলেছেন? এই প্রশ্নগুলোর উত্তর জানা তো প্রায় অসম্ভব। ঠিক তাই, আর উৎসটিও ঠিক এই কথাটাই বলে। এর উপসংহারটা বেশ নম্র। এটি বলছে, বাইবেলে যা স্পষ্টভাবে লেখা নেই, তা নিয়ে মানুষের সীমিত বুদ্ধি দিয়ে অতিরিক্ত কাটাছেঁড়া না করাই হয়তো মানে জ্ঞানীর কাজ। তার মানে আমরা যারা সময়ের ফিতায় বাঁধা জীব, আমরা কখনোই পুরোপুরি বুঝতে পারব না যে ঈশ্বর, যিনি সময়ের ঊর্ধ্বে, তিনি কিভাবে ক্রুশের কষ্টকে অনুভব করেন বা করেছিলেন। এটা একটা ঐশ্বরিক রহস্য হয়েই থাকবে। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে মূল টেকঅ্যাওয়ে কি দাঁড়ালো? আমরা একটা হ্যানা প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, কিন্তু উত্তরের খোঁজে আমরা মানব জ্ঞানের সীমাবদ্ধতার একেবারে কিনারায় এসে দাঁড়িয়েছি। আমার মতে মূল বিষয়টি হল, পরিত্যাগ ঈশ্বরের অনন্ত প্রকৃতির কোনো অংশ নয়। এটা তার স্বাভাবিক বৈশিষ্ট্য নয়। এটা একটা ব্যতিক্রমী ঘটনা। একদম। এটি ছিল আমাদের এই পাপপূর্ণ, সময় সীমাবদ্ধ জগতের একটি ব্যতিক্রমী ঘটনা, যা শুধুমাত্র ভালোবাসাকে প্রমাণ করার জন্য ঈশ্বরের মূল প্রকৃতির বাইরে গিয়ে সংগঠিত হয়েছিল।
আর শেষে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যাওয়া যাক। উৎসটি আমাদের অপ্রকাশিত বিষয় নিয়ে অতিরিক্ত জল্পনা করতে বারণ করছে ঠিকই, কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়। যদি সময় নিজেই একটা সৃষ্টি হয়, তাহলে এমন এক সত্তার জন্য একই সাথে বা একই সময়ে এই কথাগুলোর আসল অর্থ কি, যিনি নিজেই সময়ের স্রষ্টা? আমাদের জন্য যে ঘটনার শুরু, মধ্য এবং শেষ আছে, সেই একই ঘটনাকে তিনি কিভাবে দেখেন বা অনুভব করেন? হয়তো এর উত্তর খোঁজা আমাদের কাজ নয়, কিন্তু এই প্রশ্নটি ঈশ্বরের বিশালতা আর আমাদের সীমাবদ্ধতার এক অসাধারণ স্মারক।